আর কিছু কাজ করতে হবে। করার ভিতর একটা হলো ওস্তাদদের কথাগুলো অত্যন্ত শ্রদ্ধার সাথে যেইভাবে ওনারা বলে সেইগুলো মেনে চলতে হবে। এমনকি মাদ্রাসার যদি কোনো কানুন থাকে, আইন থাকে, প্রথমে নিজে অভিভাবক হিসেবে আপনি আগে পালন করবেন এবং পালন করে বাচ্চাকে সেইগুলো পালন করতে উৎসাহ দেবেন। নিজে আমল করবেন এবং বাচ্চাকে এই আমল করার জন্য উৎসাহ দেবেন। অনেক সময় দেখা গেছে হুজুররা কোনো কথা বললে আমরা এটাকে তোয়াক্কা করি না, এই যা টুপি ছাড়াই যা, হুজুররা বলছে যে টুপি পরে আসতে হবে বাবা, আপনি না আপনি একটু ভেড়ামলা মানুষ তো, বলছে না টুপি লাগবে না, যা ইংরেজি যা। হুজুররা বলছে সাদা টুপি, তো বলছে সাদা টুপি লাগবে কে, ইংরেজি পরে যা। মানে হুজুররা যেভাবে বলে আপনার সেরকম মনপুত হয় না। তাহলে মনে রাখেন, আপনি কথার কথা ডাক্তারি শিখবেন, বা গাড়ির ড্রাইভারি শিখবেন, বা অন্য যেই লাইনে আপনি যাবেন, প্রত্যেক লাইনের একটা ওস্তাদ থাকে। গাড়ি যে চালায় তাকে ড্রাইভার বলি, ড্রাইভার সাথে যে হেল্পার থাকে সে কিছুদিন থাকতে যেইভাবে ড্রাইভার বলে এভাবে যখন চলতে পারে তখন একসময় নিজেও সে ড্রাইভার হয়ে যায়। কিন্তু ড্রাইভার যেই কথা বলে ও সেইভাবে চলে না। আপনার কি মনে হয় ওই ব্যক্তি ড্রাইভার হতে পারবে, ওই হেল্পার কোনো দিন পারবে না। ওস্তাদ আপনার সন্তানকে বলছে সাদা টুপি পড়তে, আপনি সাদা টুপি পরান নাই। ওস্তাদ হয়তো বা বলছে গোল টুপি পড়তে, আপনি গোল টুপি পরেন নাই। ওস্তাদ যেই কথাগুলো, আমার উদ্দেশ্য হলো যেই নিয়মগুলো মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় আপনি সেই নিয়মগুলো মাদ্রাসার পক্ষ থেকে মেনে চলেন না। আপনি যখন মানেন না, আপনার সন্তান অভ্যাস হয়ে যায় ধীরে ধীরে, আমার মা মানে না, আমার বাবা মানে না, তাহলে আমাকেও আর নিয়মকানুন মানার কোনো প্রয়োজন নাই। এই বাচ্চার ভিতর নিয়ম ভাঙ্গার একটা অভ্যাস তৈরি হচ্ছে। আজকে সে মাদ্রাসার নিয়ম ভাঙছে, কালকে আপনার পরিবারের নিয়ম ভাঙবে, পরের দিনে সে রাষ্ট্রের নিয়ম ভাঙবে, পরের দিনে সে সমাজের নিয়ম ভাঙবে। একের পর এক নিয়ম ভাঙ্গা, তার নিয়মকে লঙ্ঘন করা তার অভ্যাসে পরিণত হয়ে যাবে। একটা সময় এই সন্তানের জ্বালায় যন্ত্রণায় আপনি এমন হইতে পারে যে গলায় দড়ি দিয়ে মরবেন, অথবা অন্য কাজে হুতাশ করবে, হারে আমার সন্তান তো আমার আর কথা শোনে না। এর মূল কারণ হলো আপনি ওই যে ছোট থেকে নিয়ম ভাঙ্গার জন্য তাকে উৎসাহিত করছেন, নিয়ম মানার ক্ষেত্রে তাকে উৎসাহিত করেন নাই। দ্বিতীয় কথা হলো, অধিকাংশ বাচ্চারা আমাদের সমাজের ছেলেপেলের সাথে মিশে। আপনার বলেন তো, এই মাদ্রাসায় যে ওস্তাদগুলো আছেন, এখানে গালি শেখানোর কোনো ওস্তাদ আছে? গালি শেখানোর ওস্তাদ আছে? খারাপ কথা শেখানোর ওস্তাদ নাই? বাঁকাও শেখায় না? টাকা দিয়ে কোনো মাদ্রাসায় গালি শেখানোর ওস্তাদ রাখা হয় না, চুরি শেখানোর জন্য ওস্তাদ রাখা হয় না, খারাপ কথা বলার জন্য ওস্তাদ রাখা হয় না, মারামারি শেখানোর জন্য ওস্তাদ রাখা হয় না। তারপরেও এইগুলো বাচ্চা কই থেকে শেখে? এইগুলো বাচ্চা এই সব কিছু শিখে হলো সমাজ থেকে, সবগুলো শিখে হলো তার পারিবারিক সমাজ থেকে, পারিবারিক আশেপাশের লোক থেকে। কিন্তু এগুলো আমরা খেয়াল করি না, আমরা বিচারলে যাই, হুজুর চল খালি খারাপ কথা কয়। আরে আপনি খারাপ ছেলের সাথে মিশতে দেন, সারাদিনই খারাপ ছেলের সাথে চলাফেরা করতে দেন, এই ছেলের ভিতর তো ধীরে ধীরে খারাপ কাজ অটোমেটিকলি প্রবেশ করতেছে। মনে রাখবেন, চোখ আর কান এই দুটো হলো আমাদের ইনপুট সিস্টেম। এই দুটোতেই আমাদের শরীরের ভিতর সব কিছু ঢোকে। এই বাচ্চা যা দেখে সেটা করার চেষ্টা করে, যা শুনে সেটা বলার চেষ্টা করে। বাংলাদেশের বাচ্চারা বাংলায় কথা বলে, সৌদি আরবের বাচ্চারা আরবিতে কথা বলে, ইংল্যান্ডের বাচ্চারা ইংলিশে কথা বলে, কারণ সে ইংলিশে কথা হওয়ার পর থেকে শুনছে, এই জন্য ইংলিশে বলে। আরবি দেশে হওয়ার কারণে আরবের কথা শুনছে, সে আরবিতে কথা বলে। বাংলাদেশের বাচ্চারা বাংলায় হওয়ার পর থেকে বাংলায় কথা বলা শুনছে, এই জন্য সে বাংলায় কথা বলে। আপনার সন্তান যেই বাড়ির আশেপাশের ছেলেদের সাথে মিশে সে অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, গালিগালাজ করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, চুরি করে, আর ইত্যাদি বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে জড়িত। এখান থেকে এই বাচ্চা শিখে আসে এই বাচ্চা এমন হয়ে যায় ও নিজে তো খারাপ, প্রতিষ্ঠানের আরও 10টাকে খারাপ বানায় ফেলায়। এই জন্য অভিভাবকদের আরেকটা দায়িত্ব হলো যে সন্তানকে খারাপ পরিবেশ থেকে, খারাপ মানুষদের থেকে, খারাপ ছেলেমেয়েদের থেকে দূরে রাখা। রাখবেন তো ইনশাআল্লাহ?